রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিভীষুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া পানদন নদিয়া বিহারী। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীমদ্ ভাগবত বিংশ অধ্যায়, কর্দমের তপস্যা এবং বিষ্ণুর বরদান। ভাগবতের নিয়ে আসছি। ভাগবত কথা অমৃত সমান। ভাগবত কথা শুনলে দেহে সমস্ত দুঃখ কষ্ট গুছিয়ে যায়, মনে শান্তি পাওয়া যায়। কারণ আমাদের জীবনের এক মুহূর্ত আশা নেই, আমাদের আছে এক মুহূর্ত আশা নেই আমাদের। আজকে আসি, কালকে নাও থাকতে পারি। সব কিছু রাধারানীর উপরে ছেড়ে দেন। ভাগবত কথা শুনেন, দেহকে মনকে ভাগবতে প্রসাদ রূপে গোবিন্দর চরণে আশ্রিত হন, এটাই গুরুবাক্য পালন করেন। সুতকয়ে সৌনকরে শুনো সৃজন, অপূর্ব সুখের বাণী মুক্তিপরায়ণ। সুখদেবের যে বাণীগুলা অপূর্ব বাণী, মুক্তি লাভের জন্য। শুনিছে সুখের কাছে উত্তরাত নয়, মিত্র বিদুর বাণী অতি জ্ঞানময়। সুখদেবের কাছ থেকে উত্তরানন্দন পরীক্ষিত, অর্জুনের পুত্র অভিমন্যুর ছেলে এবং উত্তরার সন্তান পরীক্ষিত সুখদেবের কাছ থেকে ভাগবত কথা শুনতেছেন। সেই ভাগবত আজকে আমরা এই যে আলোচনা করতেছি, এটা অমৃত সমান এই ভাগবত কথা। মৈত্রেয় বিদুর বাণী অতি জ্ঞানময়, যেটা শুনলে জ্ঞান জাগে। সেই কথা শুনো সবে হয়ে এক মন, শুনিয়া পাইবে জ্ঞান আর মুক্তিধন। সেই কথা শুনলে জ্ঞান পাবে এবং মুক্তি পাবে। পূর্ব কথা শুনিতবে কয়েন বিদুর, সৃষ্টি কথা তব মুখে শুনিনু প্রচুর। পূর্ব কথা শুনিয়া বলছেন যে সৃষ্টির অনেক কথা আপনার কাছ থেকে শুনেছি, আরো এক কথা ঋষি জিজ্ঞাসি তোমায়, যে মতে প্রজার বৃদ্ধি কহ তা আমায়। কি মতে প্রজার বৃদ্ধি হইল তা আমাদেরকে বলেন। মৈথুনেতে প্রজাপতি মন্বন্তরে হয়, সেই মনু বংশ কথা ক মহাশয়। কিভাবে মনুর বংশ প্রচার হইল? কহ সেই বাণী জ্ঞানী ভগবান, শুনিলে সুস্থির হবে তাপিত প্রাণ। শুনলে আমাদের মন যে উত্তাপ জ্বলছে মনের মধ্যে, সংসার যাতনায় আমরা লাঞ্ছিত হচ্ছি, এই যে সংসার যাতনার যে উত্তাপ থেকে আমরা মুক্তি পেব, মনের মধ্যে রাধারানীর যুগল চরণ স্থাপন করতে পারব। স্বয়ম্ভুর নামে মনু শুনেছি শ্রবণে, সপ্তদ্বীপা দোলা রক্ষা করে করে নিজ গ্রহণে। স্বয়ম্ভুর নামে মুনি ছিলেন, সপ্তদ্বীপের রক্ষা উনি নিজ গুণে করেছিলেন। শ্রী উত্তানপাদ আর প্রিয়ব্রত নামে দুইটি তনয় তার জন্মে ধরা দামে। তার দুইটি তনয় ছিল উত্তানপাদ আর প্রিয়ব্রত। যে মতে করিল রাজ্য পুত্র দুইজন, করো একে একে ঋষি সেই কথা বর্ণন। উত্তানপদ আর প্রিয়ব্রতের কিভাবে রাজ্য পরিচালনা করছেন আমরা শুনতে চাই। সুখদেবের কাছে পরীক্ষিত বললেন, প্রজাপতি কর্দমের করে কন্যা দান, আগে কো সেই কথা মরি ভগবান। প্রজাপতি কর্দমকে উনার কন্যা দান করলেন, কিভাবে দান করলেন সেই কথা বলো। অতিযুগী সে কর্দম লইয়া কামিনী, কতবিধ পুত্র কন্যা উৎপাদন তিনি। কতবিধ কন্যা ছেলে কন্যা মেয়ে পুত্র আর কন্যা জন্ম দিয়েছেন। দক্ষ রুচি নামে তার ব্রহ্মপুত্র রয়, মানবী কামিনী তারা লন মহাশয়। মানবী আর কামিনী লইয়া দিব সিজনে কেমনে, ও ঋষি সে সংবাদ হরষিত মনে।
সুখদেব বললেন, সেই কথাগুলো আমাদেরকে শোনান। এই কথা শুনি মৈত্র হৃষ্ট হয়ে মনে আরম্ভিল পূর্ব কথা মিষ্ট সম্ভাষণে অতি আনন্দের সহিত ভক্তের মনোবাঞ্ছা। তাই আমার সুখদেব ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য ভাগবতের বাণীগুলো বলতে লাগলেন। শুনো বিদুর আগে কর্দম্যের কথা, শুনিলে গুছিবে তব সংশয় সর্বতা। কর্দম মুনির কথা শুনলে সর্ব সংশয় আমাদের গুছিয়া যাবে। আগে তো বলেছি বৎস কর শ্রবণ, পুত্রগণ চতুর্মুখ কয়েছে বচন। আগে আমরা ব্রহ্মার চতুর্মুখী ব্রহ্মার পুত্রগণের কথা শুনেছি। কর্দমাদি পুত্রে ডাকি কমল আসন, পরের সন্তান হইল কর্দম, কইলেন সবে করো প্রজার সৃজন। তাই বললেন সবাইকে তোমরা প্রজার সৃজন করো। ব্রহ্মা মুখে হেনবামি কর্দম শুনিয়া সরস্বতী তীরে যান ও সত্তর দাইয়া। ব্রহ্মার কাছ থেকে এই কথা শুনিয়া উনি কর্দম সরস্বতী নদীর তীরে চলিয়া গেলেন। কামনা করিয়া মনে প্রজার কারণ, অযুত বর্ষ বরস তপ করেন তপদন। অযুত বৎসর 1-2 বছর না, অযুত বৎসর লাখ বৎসর যাকে বলে। ক্রমে তপস্যা আরো ভক্তি হল স্থির, বরদাতা হরিলাভ কইলেন ধীর। বরদাতা হরি আসিয়া উপস্থিত হইলেন, ধীর করলেন। তপস্যা সংযুতে হরি লাভ করি মুনি, আনন্দে উৎপন্ন করে ব্রহ্মপদ শুনি। আমার গোবিন্দ ব্রহ্মপদে ব্রহ্মের কথা শুনি আনন্দে উন্মুক্ত হয়ে গেছে। সেই কালে সত্যযুগে হইল উদয়, তখন সত্যযুগে উদয় হয়েছিল। প্রসন্ন হলেন অতি হরি সে সময়। আমার গোবিন্দ অতি আনন্দ সত্যযুগ হয়েছে। নিরাকার ব্রহ্মা যিনি দরিয়া শরীর, জান হরি মুনি পাশে বড় দিতে দীর। ব্রহ্মা নিরাকার হইয়া, বললাম না যে ব্রহ্মা সে শিব সে বিষ্ণু, তিনে এক একে তিন। তাই জান হরি মুনি পাশে বর দিতে দীর। নিরাকার ব্রহ্মা হরি রূপ ধারণ করিয়া চলিয়া গেলেন মুনির পাশে বর দিতে। মুনিরেও সম্মুখে হরি হইয়া প্রকাশ, দেখালেন আপনার বিচিত্র আবাস। উনার বিচিত্র উনার দেহে দর্শন দিলেন। কিবা তেজময় তনু তেমন তপন, পদ্মদল পদ্মমালা কণ্ঠেতে শুভন। কুঞ্চিত কুণ্ডল কৃষ্ণ বদনের পাশে, কটিতত আচ্ছাদিত সুনির্মিল বাসে। মস্তকে কিরীট শুভে নবরত্নময়, শঙ্খ চক্র গদা পদ্ম চারিয়ে আসতে হয়। মস্তকে কিরীট মুকুট আর চারিয়ে আসতে শঙ্খ চক্র গদা পদ্ম দাঁড়িয়ে মা হরি অনাদির আদি গোবিন্দ। কণ্ঠ দোষে শুভে তার কৌস্তবর মণি। গোবিন্দর কণ্ঠের যে মণি যে মালা ছিল এটা হলো কৌস্তব মণি। বক্ষস্থলে শুভিতেছে কমলা আপনি। বক্ষস্থলে কমলা লক্ষ্মী শুভন করতেন গোবিন্দের। উভয় উরুত চরণ যুগ গরুরের উপর, 2 চরণ গরুরের উপরে হেনরূপে শেকর্দম করেন গোচর দর্শন করলেন। হরিরে নেহারি তবে কর্দম সৃজন, করজুরে করে স্তব সুমিষ্ট বচন। গোবিন্দকে দর্শন করিয়া করজুরে স্তব করতে লাগলেন। প্রণমীয় নারায়ণ চরণে তোমার, কে পারে বর্ণিতে তোমার গুণেরও আধার। হে নারায়ণ, তোমার গুণের আধার কেউ বর্ণনা করতে পারে না। জন্ম জন্ম যুগীগণ যে চরণ আসে, মহাযুগে তপস্যাতে শরীর বিনাশে। তোমাকে পাওয়ার জন্য মুনি ঋষিরা হাজার হাজার বৎসর জন্মে জন্মে তপস্যা করে তোমাকে পাওয়ার জন্য। সে চরণ কৃপা করে আসি নারায়ণ, দেখালে স্বয়ং হরি পবিত্র বদন। তাই কৃপা করি আমাকে আপনার পবিত্র বদন দর্শন করছেন, মুখখানি দর্শন করেছেন। পাপী যদি আচরণে করিয়া সেবন, কর্মফলে করে যদি নরক দর্শন। পাপীরা যদি আপনার চরণ দর্শন করিয়া কর্মফলে যদি নরক দর্শন করে, নরকান্তে হয় তার লাভ যুগপদ, নরকেও তার যুগপদ। কল্পবৃক্ষ হরি তুমি হরি বিপদ সম্পদ। কল্পবৃক্ষ আমার গোবিন্দ আমাদের বিপদের সম্পদ, অনাদির আদি গোবিন্দ। এমনে যে কালচক্র ব্রহ্মর উপর রতে,
সংবৎসর চক্র পেরে সদা নিজ পথে, অবাধে করেছ সর্ব আয়ুর হরণ, তব ভক্ত জন আয়ু না করে শ্রবণ। তোমার ভক্ত ছাড়া কেউ শ্রবণ করতে পারে না। তব সম দনহরি কুতায় আলো আচয়, অমূল্য রতন তুমি সর্ববিশ্বময়। তুমি অমূল্য রতন, সর্ববিশ্বের অমূল্য রতন তুমি। তুমি ছাড়া আর কোনো অমূল্য রতন নেই গোবিন্দ। তোমার হইল জ্ঞান, কর্ম হয় দূর, জন্ম মৃত্যু আর নয় জীবনে প্রচুর। তোমার যদি জ্ঞান, কোনো ভক্তের ভিতরে যদি তোমার জ্ঞান জাগে, তার জন্ম মৃত্যু নহে জীবনে প্রচুর জন্ম মৃত্যু আর থাকবে না। সে চিরকাল তোমার দাস রূপে বৈকুণ্ঠতে জ্ঞাপন করবে। যেই জন ভক্তিভাবে উপাসে চরণ, পূর্ণ করো আশা তার হরি সেই জন। তোমার চরণকে, তোমাকে যে ভক্তিভাবে পূজা করে, তুমি তার সমস্ত মনস্কামনা পূরণ করো। দুরাশা করেছি এক নিজ মনে মনে, সেই হেতু মগ্ন আছি এই তপবনে। আমি এক আশা করেছি, তাই কর্দম বললেন যে প্রভু আমি এই তপবনে বসে এক আশা করেছি। পিতা আজ্ঞা দিলা দেব আমারও উপর, প্রজা সৃষ্টি কর পুত্র হয়ে ক্রিয়াপর। আমার পিতা ব্রহ্মা আজ্ঞা দিয়েছেন প্রজা সৃষ্টি করার জন্য। বার্যা বিনা কিসে প্রজা হইবে সৃজন, স্ত্রী ছাড়া আমি কিভাবে সন্তান জন্ম দেব। সেই হেতু করিয়াছি পরিণয়ে মন, সেই হেতু বিবাহের জন্য মন করেছি। অর্থ ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ যে হয়, হেন গুণে যে নারীতে আছে সমুদয়। যে নারীতে ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ যে হয়, হেন গুণে যে নারীতে আছে সমুদয়। যে গুণের নারীর মধ্যে সততা আছে, তাহারে করিব বিবাহ করিয়াছি মন। তাহাকে বিয়া করার জন্য মন করেছি আমি, সেই বড় দা প্রভু এই আকিঞ্চন। তাই আমাকে এই আকিঞ্চন বড় প্রভু পূরণ করো। সকাম যদিও আমি কি করিন আর, তব শ্রীচরণ ভিন্ন গতি কি আমার। যদিও আমি সকামনা করছি যে স্বামী স্ত্রী দুজনে মিলে সন্তান জন্ম দেব, কিন্তু আপনার চরণ ছাড়া আমরা কিছু করতে পারবো না। ওহে প্রভু জগদীশ জ্ঞানী অবিরত, তব ভাগ্য বদ্ধ আছে কামকেরা মতো। সেই সব কামকেরও আমি অনুরাগী, পত্নী লাভে অবিলাসী হইয়া আছি আমি পত্নী লাভের জন্য অবিলাসী। দেবঋষি পিতৃণ যাহা কিছু রয়, পত্নী বিনা কিছু হতে মুক্তি নাই হয়। পত্নী বিনা মুক্তি নাই হয়। কালেরও স্বরূপ তুমি অয়ে দয়াময়, তুমি কালের স্বরূপ, তোমারও বয়তে করি কর্ম সমুদয়। তব ভক্ত হয় যে নাই তার বয়, তোমার চরণে চায়ে লয় সে আশ্রয়। তোমার চরণে যে আশ্রয় নিব সেই তোমার ভক্ত। তব গুণ কথা মিত্র যে করিবে পান, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে তিক্ত হবে প্রাণ। তোমার যে ভাগবত কথা যে দুধ হিসাবে, ভাগবতে গাভী স্বরূপ সেই দুগ্ধ হিসাবে যে পান করবে, তা সমস্ত তৃপ্তি হয়ে তার প্রাণে শান্তি পাবে। তোমারও কালের চক্র অতি মনোহর, ব্রহ্মার অক্ষরের মাঝে ভ্রমে নিরন্তর। হে গোবিন্দ, তোমার কালের চক্র তো সুন্দর। 360 পর্ব আছে যার মাঝে, ছয় নেমি ছয় ঋতু ইয়াজে বিরাজে। তোমার মধ্যে 360 পর্ব আছে, আর 6 ঋতু 6 নেমি বিরাজ করছে। চাতুষ্মাস্য নাবিত আর বলয় আদার, অতিশয় তীব্র বেগে ঘুরে অনিবার। যদিও কালচক্র ঘুরে বারে বারে, ভক্ত আয়ু তথাপিও হরিতে না পারে। যদিও কালচক্র ঘুরতেছে, তথাপি ভক্তের আয়ু হরণ করতে পারে না। অদ্বিতীয় তুমি প্রভু অয়ে দয়াময়, করিতেছ এ বিশ্বের সৃষ্টি স্মৃতি লয়। এ বিশ্বের সৃষ্টি স্মৃতি গোবিন্দ তুমি ছাড়া কেউ লয় করতে পারে না। তুমি সৃষ্টি করো, তুমি আবার লয় করো। হে অদিশ মুরা সবে ভক্ত হই তব, সর্বজ্ঞ মহান তুমি, তোমারে কি কব। তুমি সর্বত্র মহান, সবকিছু তোমার কথা, তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। তোমাকে আমরা কি বলবো, তুমি তো সব দর্শন করছো প্রভু। করিয়াছ মনে মনে সেই অবিলাস,
করিয়াছি মনে মনে সেই অবিলাস, কৃপা করি দয়াময় পূর্ণ করো আস। হে দয়াময়, কৃপা করি আমার মনের আশা পূর্ণ করো। যে মূর্তি তোমায় আজি করিনু দর্শন, তাহাতে লভিব আমি বুগমুক্ত দন। তোমার যে শঙ্খ চক্র গদাপদ্ম আমি যে মূর্তি আমার মনের মধ্যে দর্শন করি, সেই মূর্তি যেন চিরদিন আমার মনের মধ্যে থাকে। ভগবত জ্ঞান লাভ করে যে ঈশ্বর, বাগবত জ্ঞান যে লাভ করবে, কর্মফল অন্তর্নিহিত হয় সেই কণ, তার কর্মফলে তাকে কিচ্ছু করতে পারে না, অন্তর্নিহিত হয়ে যায়। সকাম পুরুষে তুমি কাম করো দান, ভক্তি যুক্তি মুক্তিদাতা তুমি প্রভু ভগবান, তুমি ভক্তি মুক্তিদাতা ভগবান। সকাম নিষ্কাম যত জীব অবিরাম, তোমার চরণে তাই করে প্রণাম। সমস্ত জীবরা তোমার চরণে প্রণাম করে। তপস্যার জয় হরে তোমার চরণ, অলভ্য সংসার তার কিবা নারায়ণ, অলভ্য সংসার। পুরাও কামনা মম নারী করো দান, আমাকে নারী দান করো। পিতৃ আজ্ঞা রক্ষা হোক এই অনুমান, আমার পিতার আজ্ঞা রক্ষা করার জন্য তুমি আমাকে নারী দান করো, আমি যাকে আমি সংসার নিয়ে আমি পুত্র কন্যা সন্তান জন্ম দিতে পারি। হে রাধে, হে গোবিন্দ, তোমার কি লীলা। এহেন কামনা করি করি নমস্কার, পূর্ণ করো মন আশা সর্ববিষাদার। আমার কামনা মনের আশা পূরণ করো গোবিন্দ। এতক শুনিয়া তবে প্রভু নারায়ণ, এই কথা শুনিয়া আমার প্রভু নারায়ণ কইলেন আসি আসি মধুর বচন। যেজন করিলে তপ লভিছে আমায়, পূর্ণ হবে মনস্কাম কইনু তোমায়, পূর্ণ হবে তোমার মনস্কামনা। এক মনে যেইজন পুজিবে আমারে, নিষ্ফল কামনা তার না হয় সংসারে। যে এক মনে গোবিন্দ বলছেন যে পুজিবে, তা আমাকে, যে গোবিন্দ বলছেন যে যে আমাকে পূজা করবে এক মনে, তার কোনো নিষ্ফল হবে না, সর্বদা হে সফল হয়ে যাবে সব কামনাতে। প্রজাগণ অধিপতি মম পরায়ণ, ব্রহ্মাবর্ত রাজধানী সে মনু রাজন। সমস্ত ব্রহ্মের যত রাজন সমস্ত আমারই ভক্ত, আমার থেকে সৃষ্টি। সপ্তপর্ব বসুমতী করেন শাসন, তার আরো এক কন্যা আছে অতি সুশুবন। যে সপ্ত বসুমতী শাসন করে তার এক কন্যা অতি সুশুবন, মানে অতি সুন্দর কন্যা আছে। তিন গুণে গুণবতী বয়সে যুবতী, উপযুক্ত পাত্রে পিতা দিবেন সন্ততি। তিন গুণে সত্তর যতম সমস্ত গুণের মধ্যে বিরাজমান আছে। শতরূপা নামে হয় মহিষী তাহার, উনার স্ত্রীর নাম শতরূপা। পরস্য করিবে মনু অরণ্য বিহার। সেই কালে রানীস সুধীর রাজন, কন্যাসহ সেই স্থানে করিবে গমন। দেবহূতি নামে কন্যা সর্বগুণবতী, দেখিয়া তোমায় তার উপযুক্ত পতি। তোমাকে আমরা উপযুক্ত পতি দেখলাম দেবহূতির জন্য। সেই কন্যা তোমা শীঘ্র করিয়া অর্পণ, কৃতার্থ হইবে রাজ্য সত্য বিচরণ। তোমাকে দেবহূতির সঙ্গে বিবাহ দিয়া সত্যযুগের স্থাপনা হবে। 9টি সন্তান তব তোমার ঔরসে, তোমার ঔরসে 9টি সন্তান হবে। সপ্তর্ষি করিবে বিবাহ তাদেরও হরসে। এই যে আমি এই কথা আজকে একটা অনেক গোপনীয় কথা আপনাদের কাছে বলছি, যেটা শুনলে আপনাদেরও ভক্তি জন্ম হবে। তো আমাদের বিবাহের 3 বছর হয়ে গেল, কোনো সন্তানাদি হচ্ছে না। তখন আমার পরম প্রভুপাদ রাজেন্দ্র তর্কতীর্থ মহাশয়ের কাছে আমি বলছিলাম, প্রভু অনাদিরাদি গোবিন্দ, তুমি গোবিন্দ, ভক্ত বাঞ্ছা কল্পতরু গুরু তুমি। আমাদের গুরুদেব ছিলেন ব্রহ্মচারী। আমার দীক্ষা গুরু, দ্বিতীয় দীক্ষা গুরু যে আমাকে প্রথম দীক্ষা দিয়েছেন উনি আমার পিতা। তারপরে যে সংস্কার করছে রাজেন্দ্র তর্কতীর্থ মহারাজ। তারপরে শিক্ষাগুরু আমাদের দুলাল কৃষ্ণ গোস্বামী। উনাদের চরণে আমি প্রণাম জানাই, শতকোটি প্রণাম। আমার প্রভু যেখানে আছেন শেষের দিনের প্রভু আমাকে সেইখানে নিয়ে যান। তো আমাদের প্রভু রাজেন্দ্র তর্কতীর্থ মহারাজের কাছে আমি বলছিলাম, প্রভু আমার কি সন্তানাদি হবে? তখন অক্ষয় তৃতীয়া দিন ছিল। প্রভু আমার হাতে সোনা বস্ত্র, তুলসী মাল্য,
সমস্ত কিছু গীতা দান করছেন। আমি বলছি প্রভু আমি এইটা দিকে সন্তুষ্ট না, আপনি আমাকে এমন কিছু দান করেন যাতে আমার কোনো সন্তানাদি হয়। আমার প্রভু তুলসী পাতা দিয়ে বলছিলেন, গোবিন্দের চরণ থেকে তুলসী পাতা দিয়ে হাতের মধ্যে বলছিলেন যে এইটা তোমার স্ত্রীকে সেবন করাই দাও, আগামী রাস পূর্ণিমাতে মেষ রাশিতে তোমাদের দুজনের কুল আলো করে এক পুত্র সন্তান জন্ম হবে। সত্যি আমার প্রভুর কথা আমার মিলন হয়ে গেছে। আমার প্রভু বলছিলেন আর তোমার সঙ্গে দেখা হবে না, আর এই কথা তুমি প্রকাশ করবে না কারো কাছে, যেদিন আমি চলে যাব তখন প্রকাশ করবে। আমার প্রভু চলে যাওয়ার পরে আমি সত্যি প্রকাশ করেছি সেই কথা। কিন্তু দেখেন, গুরু পতিত পাবন গৌরহরি, আমার গোবিন্দর একটা রূপ গৌরহরি। আমার প্রভু বলে গেছে তোমার পুত্র মেষ রাশি দেবগণে জন্মগ্রহণ, রাস পূর্ণিমাতে জন্মগ্রহণ করবে। দেখেন, প্রভুর ইচ্ছা গুরুর কৃপাই কেবল মকর্ণ মঙ্গলা কারণ ব্যপ্ত জন অন্তরাচং তৎপদং দর্শিত। হে গুরুদেব, তুমি আজও তীর্থে কোন গিরিতে হয়ে আছো, তো বলে ফিরে আসো, ফিরে আসো। আমরা আর কোনোদিন গুরুমুখ দর্শন করতে পারবো না, কিন্তু গুরুদেবের বাণী আজও সেই বক্ষের মধ্যে, হৃদয়ের মধ্যে গুরুদেবের চরণ রয়ে গেছে। আজও আমাদের শিক্ষাগুরু এখনো আমার দুলাল গোস্বামী, আমাদের বিষ্ণুপাদ দুলাল গোস্বামী মহাশয়ের কাছে যখন এই দুঃখের কথা বলি, আমার প্রভু আমাকে সান্ত্বনা দেন। এই যে আমাদের প্রভু আমাকে আমার ছন্দনাম রাধারানী দিয়েছে, আমার দুলাল গোস্বামী আমার শিক্ষাগুরু নাম দিয়েছে। এই যে আমরা বলছেন যুগল রূপে থাকবে, সেই থেকেই আমি যুগল রূপে আছি। কর্ণে কণ্ডুল, হস্তে সমস্ত দুনহস্তের মধ্যে পুরুষ ও নারী দুনরূপে বিরাজমান করছে। আমার প্রভুর আদেশ চিরদার্য করে পালন করছে। গুরু পতিত পাবন গৌরহরি, গুরুর আদেশ যে পালন করবে তার সত্যি গুরুদেব তাকে শেষের দিন তাকে গুরুদেব কোনোদিন কোনোদিন ভক্তকে কোনোদিন গুরুদেব কষ্ট দেন না। গুরু যেখানে থাকেন গুরুদেব, ভক্ত বলছেন কুপুত্র হয়, কুপিতা হয় না, তাহলে কুশিষ্য কিন্তু হয়ে যায়, কিন্তু গুরুদেব কোনোদিন কু হন না। সমস্ত ভক্তগণের মধ্যে সমানভাবে থাকেন। আমাদের গুরুদেব তাই ছিলেন। আমাদের গুরুদেব দেহ রাখার আগে বলছেন যে আমাকে দেহ রাখার পরে তোমরা অগ্নি সমাধি দিবে। দেহ রাখার পরে আমার দেহ রাখার দোলা, আমার তর্কতীর্থ মহারাজের মধ্যে বলি, তর্কতীর্থ মহারাজ বলে গেছেন যে আমি গুরু পূর্ণিমাতে দেহ রাখবো। ঠিক আমার প্রভু গুরু পূর্ণিমাতে বলছেন সবাইকে তোমরা প্রসাদ খেয়েছ, সবাই প্রসাদ খেয়েছ। তারপর বলছেন আমার যাওয়ার সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রভু চলিয়া গেলেন। সমস্ত আশ্রম অন্ধকার হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, প্রভু সবাই নীরবে বসে আছে, প্রভু চলে গেছে। প্রভু বলছিলেন আমাকে তোমরা গঙ্গার ঘাটে নিয়ে যাবে, গঙ্গা মা আসিয়া স্নান করবেন। সত্যি আমার প্রভুকে যখন আমাদের তর্কতীর্থ মহারাজকে যখন নিয়ে গেছেন, যখন গঙ্গার ঘাটে রাখছেন, গঙ্গা মা আসিয়া অটোমেটিকলি আমার প্রভুকে স্নান করাইছে। আমাদের যে ভাগবত স্বামী মহারাজ, আমাদের দাসানন্দ সাহী মহারাজ সবাই ব্রহ্মচারী ছিলেন। আমাদের বর্তমান যারা আছেন সবাই কিন্তু ব্রহ্মচারী, কিছু কিছু আছেন এরা সংসারী। প্রভুরা বলছেন তোমরা সংসার করো। সবাইকে তো আর মানে সব গুরু যাদেরকে দীক্ষা আদেশ দিয়েছেন সবাইকে কিন্তু আর ব্রহ্মচারী থাকতে বলেন নাই, কিছু কিছুকে ব্রহ্মচারী বলছেন। প্রভুরাই জানেন কি জন্য বলেছেন। তাই গুরু পতিত পাবন গৌরহরি, গুরুর কৃপায় কেবল গুরুদেবকে সবসময় স্মরণ করবে। গুরুদেব যেখানেই থাকেন তোমাদেরকে শেষের দিনে সেইখানে নিয়ে যাবে। 9টি সন্তান তব হবে তোমার ঔরসে। আমার গোবিন্দ বলছেন সপ্তর্ষি করিবে বিবাহ তাদেরও হরেছে, করিয়া সন্তান ত্যাগ গৃহে হরত কর্মফল মুড়ি ঋষি অর্পিয় নিয়ত। সন্তান আদি যখন বড় হয়ে যাবে, বিবাহ টিবাহ দিবে,
তখন তুমি সন্তানের সঙ্গে মায়া মমতা সমস্ত কিছু ত্যাগ করিয়া তুমি তাদেরকে দেখে রাখিও, তুমি গৃহে তাকিয়া গৃহ সন্ন্যাসী হও। বলছেন না গেরেও কাপড় পরিয়া যাইতে হবে না, তোমাকে গোবিন্দ বলছেন তুমি গৃহে তাকিয়া গৃহ সন্ন্যাসী হয়ে সন্তানাদিকে দেখাও। যখন গৃহে তাকিয়া গৃহ সন্ন্যাস নিবা তখন সমস্ত শিষ্য ভক্ত তোমার সন্তানের রূপে সবাইকে এক মনে দেখবায়। এটাই হইল সেই যুগ মায়া। অবশেষে তুমি আমি সহিত জগৎ, গোবিন্দ বলছেন কর্দম ঋষিকে, অবশেষে তুমি আমি সহিত জগৎ এই তিন হয় এক ভাবিবে এমন। তখন তুমি আমার শরীরে আসিয়া মিলিয়ে এই জগতে আমরা বাবু এক। তুমি ভাববা যে আমিও তুমি, তুমিও আমি, অবশেষে ভাববা যখন তুমি গৃহ সন্ন্যাসী হয়ে যাবা। এমতে হইলে শুদ্ধ তোমারও অন্তর, তব পত্নী গর্বে আমি লব করে বল। তারপরে অবশেষে তোমার পত্নীর গর্বে আমি আসিয়া জন্মগ্রহণ করব। আমার নারায়ণ বলছেন অবশেষে জন্মিয়া তব হয় তোমারও সন্তান, তত্ত্বশাস্ত্রে জগতে করিবে বিধান। অবশেষে যে সন্তান হবে তত্ত্বশাস্ত্রের মধ্যে সবচেয়ে বড় মহাপণ্ডিত হবে। হেন আজ্ঞা করি হরি গেলেন সস্তানে, এই আজ্ঞা করি আমার গোবিন্দ গুলোকে চলিয়া গেলেন। স্থির নেত্রে ঋষির রণ চাই পত পানে। ঋষি কর্দম ঋষি স্থির ভাবে রাস্তার দিকে তাকিয়ে আছে আমার প্রভু। সরস্বতী নদী তীরে বিন্দু সরোবরে তার নিকটঞ্জান পরম ঈশ্বর। সরস্বতী নদীর তীরে বিন্দু সরোবর আজ বিরাজমান, সেইখানে কর্দম ঋষি চলিয়া গেলেন। কর্দম কৈলাস্তব সামবেদ গানে স্তব করতেন, তাহাতে আনন্দ জাগে শ্রীহরির প্রাণে। আনন্দ জাগছে শ্রীহরির প্রাণে। শুনিতে শুনিতে সেই স্তব মনোহর, চলিতে লাগিলা পথ পরম ঈশ্বর। সেই স্তব শুনতে শুনতে আমার গোবিন্দ আনন্দে ঘুরতে লাগলেন। হরির গমন পরে সেই প্রজাপতি নারী লাগি উৎকণ্ঠিত হইলেন অতি। হরির আজ্ঞায় তবে দুদিন রয়, যেদিন আসিবে রাজা মনুম আশয়। এতক কইলা যবে মিত্র সুমতি, শুনিয়া বিদুর রহসিত অতি। সুবোধর অচিলগিত হরিকথা সার, শুনিলে পাপীর নষ্ট হয় পাপবার। এই ভাগবত কথা শুনিলে সমস্ত পাপ নাশ হয়, আর শেষের দিনে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হয়। তাই ভাগবত কথা শুনবে। ভাগবত কথা আমার না, আমার বানানো কথা না, এগুলো হইল ভাগবতের লিখিবিদ্ধ কথা। এর মধ্যে এক দুইটা সমাজ শিক্ষার জন্য দিতে হয় আমরা, এক দুইটা সত্যিকারের যেগুলা ঘটনা ঘটছে এগুলা সমাজ শিক্ষার জন্য আপনাদেরকে জানাই। ঋষিগণে সম্বুধিয়া সুতের নন্দন, কহিলেন শুনো শুনো পর বিবরণ। মিত্রকর্ণ সম্বুধিয়া বিদুরের প্রতি, কর্দম বিবাহ কথা শুনি মহামতি। কর্দম বিবাহের কথা শুনবো এইবার, কিভাবে কর্দম মুনির বিবাহ হইল। ক্রমে ক্রমে বহুদিন হল অবসান, পৃথিবী ভ্রমিতে মনু করেন প্রস্থান। মনু পৃথিবী ভ্রমণ করার জন্য প্রস্থান করতেন। শতরূপা সঙ্গে তার কন্যা দেবহূতি, সুবর্ণ রথতে চাপি ঊর্ধ্ব বায়ুহতি। সোনার রথে চাপিয়া গমন করছেন পৃথিবী পরিক্রমা করার জন্য। ক্রমে উপনীত রাজা সরস্বতীর তীরে। একদিন রাজা সরস্বতীর তীরে উপনীত হইলেন। পুণ্যশ্রুতা সঙ্গে যা রহে সদা নীর। সরস্বতী নদীর জল সাদা দুধের মতো। পুণ্যশ্রুতা সরস্বতী হইলেন বিদ্যা অধিষ্ঠাত্রী মার, গঙ্গা হইলেন পাপনাশিনী নদী, আর যমুনা হইলেন ভক্তি নাশিনী, ভক্তি সমস্ত ভক্তি দাত্রী। গঙ্গা যমুনা সরস্বতী তিন নদী। গঙ্গা হলেন কি পাপ নাশ করবেন আপনাকে, আর সরস্বতী বিদ্যা বুদ্ধি দান করবেন স্নান করলে, আর যমুনা কি দান করবেন আপনাকে ভক্তি, গোবিন্দর চরণে ভক্তি দান করবেন আপনাকে, যাতে আপনার গোবিন্দর চরণে আমার মতি গতি থাকে। তথা হতে যথা রাজা বিন্দু সরোবর, কর্দম আশ্রমে যান ভুবন অগোচর। তখন কর্দম আশ্রমে রাজা গেলেন। শুনো বিদুর এক কথা মনোহর, যে মতে হইল নাম বিন্দু সরোবর। কি মতে বিন্দু সরোবর হইল তা শুনো। অযুত বরস কষ্টে কর্দম সৃজন,
হরি লাগি করেছিল তপ আচরণ অযুত বৎসর। তবে হরি হয়ে তার উপর সদয় ঋষির সমীপে আসি হলেন উদয়। অযুত বৎসর পরে গোবিন্দ উদয় হয়েছিলেন। কর্দমের তপরি হন চমৎকার, কত কষ্টে তার জন্য করে ব্যবহার। তপ বলে মহাভক্তি করি দর্শন, অন্তরে বেদিত হয়ে নিজে নারায়ণ। তপ বলে গোবিন্দকে হৃদয়ে স্থাপন করছেন। স্নেহেতে আকুল হয়ে চক্কে বয়ে বীর নীর, সেই নীর সরোবরে ক্রমে বয়ে ধীর। স্নেহে আকুল হয়ে চক্কের জল থেকে সেই সরোবরের সৃষ্টি হয়েছে। স্নেহে আনন্দে অশ্রুধারা থেকে। নারায়ণ অশ্রুবিন্দু পতন কারণ, যখন ভক্তের তপস্যা থেকে আনন্দে নারায়ণের অশ্রু পড়ছে, অশ্রু বিন্দু পতন কারণ, বিন্দু সরোবর নাম করিল ধারণ। ভক্তের আনন্দ তপস্যা কান্নাকাটি দেখে আমার গোবিন্দ ভক্তের আনন্দ সহ্য না করতে পারে, টপ করেই গোবিন্দ চোখ থেকে আনন্দের অশ্রু পড়িয়া বিন্দু সরোবরের নাম হয়েছে। সরস্বতী এক অংশ সেই সরোবর, সেই সরোবরের এক অংশ হল সরস্বতী নদী। অমৃত তাহার জল সবার গোচর, সেই সরস্বতী জল অমৃত। মুনি ঋষি দেবগণ সেবা করে তার, জীবের পরম বস্তু হয় জলাধার। জীবের পরম বস্তু হইল সেই জলাধার। সেই সরোবর তীরে কর্দম আশ্রম, হেরিয়া গুছিয়া যায় জীবনের ভ্রম। সেই কর্দম আশ্রম গেলে সমস্ত জীবনের ভ্রম গুছিয়া যায়। কত শত বিকলতা, কত মৃগচয়, কতবিধ সাপিদল বর্ণনা না হয়। কত শত বিকলতা সেইখানে সরোবর কর্দম তপবনের মধ্যে। কত মৃগচয়, কত সুন্দর মৃগ হরিণেরা, কত বিভিন্ন রকমের হরিণ বিরাজমান। 6 ঋতু বর্তমান ঋষির আশ্রমে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত 6 ঋতু নিশা দিবা সমভাগে হয় ক্রমে ক্রমে। ওই দেখেন বর্ষা শরৎ সেকেন্ডের মধ্যে চলিয়ে আসে। ফলভাবে অবনত বৃক্ষলতা রাশি, সমস্ত বৃক্ষরা ফল দিতাছে অবনত ভাবে, 12 মাস ফল ধরে। পুষ্পেতে শোভিত কুঞ্জ, সৌরভ প্রকাশে, সব দিকে সুন্দর সুন্দর পুষ্প দিয়া শোভিত কুঞ্জ মানে আশ্রম। কুকিল কুহরে ডালে আরো পাখিগণ, কুকুলে কুহু কুহু ডাকে আরো পাখিগণ। প্রকৃতির শোভা হেরে পুলকিত মন, সবাই আনন্দিত। কখনো কেতকী ফুটে, কবু বা কমল, কমে পরি উড়ে যায় ভ্রমণের দল। কদম্ব চম্পক কুন্দু কুরঞ্জ মন্দার, অশোক পনস আদি শুভে চারিদার। সব দিকে বিভিন্ন রকম ফুল। ময়ূর মেলিয়া পুচ্ছ কয়ে নর্তন, চক্র বাক্য চক্রবাকি কোথাও মিলন। সারস সরল ভাবে সরোবর হয়, বৎস সহ গাভী শ্রেণী তীরে বিহার হয়। মৃগেতে সিংহেতে কেলে অতি চমৎকার, সেইখানে মৃগে আর সিংহে, মৃগ মানে হরিণ আর সিংহ খেলাধুলা করে, কারোর কেউ লাগালা আনন্দে খেলাধুলা করে। ওরা কিন্তু কেউ করে শিকার করে না। শার্দুল মেশেতে করে একত্র আহার, সবাই মিলিয়া একসঙ্গে আহার করে। নাই হিংসা নাই দ্বেষ, সদা শান্তিময়। এখানে কোনো কারো প্রতি কারো হিংসা নেই, সদা শান্তিময়। নাই পীড়া নাই দুঃখ, সদা সুখময়। সবাই আনন্দে সবসময় থাকে। মন্দ মন্দ গন্ধবহ সদা প্রবাহিত, কুসুমের পরিমল দিকে অমুদিত। চতুর্দিকে কুসুমের বাগান। তেজেতে তপন মনু শতরূপা, সঙ্গে দেবহূতি সদা লক্ষ্মী অনুরূপা। সঙ্গে দেবহূতি প্রবেশেন সে আশ্রম, রাখি দূরে রথ। নবকিশলয়ে মাকা যেন সেই পথ। নবকিশলয়ে যেন নব সুন্দর একটা ফুলের মানে ফুল দিয়ে বিছানো সেই রাস্তা। চমরি বিহারি করে চামর ব্যঞ্জন, চমরি মানে চমরি ব্যঞ্জন করতেছে মধুরা আওয়াজে, যেমন মনে হয় পাখিরা উড়াউড়ি করতেছে। আর চমরি মানে ব্যঞ্জন করতেছে, হাওয়া করতেছে। রাজা স্বাগত গান গায়ে পাখিগণ, পাখিগণ রাজাকে স্বাগত গান জানাচ্ছে। কুম্ভ সম হস্তি কুম্ভ রয়ে সারি সারি,
কলসি জায়গায় জায়গায় সারি সারি আছে। তাহাদরি গজরয়ে আনন্দে বিহারী, তাহাদরিয়া গজরাজ আনন্দে বিহার করতেছে সেইখানে। মলয় বলিয়া মন্দ শ্রম করে দূর, বিক্ষেতে মুকুল শিরে হয় সুপ্রচুর। সমস্ত বিক্ষেতের এক গাছের মধ্যে ফুল হইতেছে, ফল হইতেছে, আবার মুকুল হইতেছে। 12 মাসে আমের গাছ দেখছেন? দেখবেন একদিকে আমও ধরে, একদিকে আমের ফুল হয়, একদিকে মুকুলও আসতেছে। হেন পথে করে রাজা কুটিরে প্রবেশ, রাজা সেই পথে কুটিরে প্রবেশ করলেন, তাই যেন সূর্যচন্দ্র একত্র আবেশ। কুটিরে হেরেন রাজা তপে মুনিবর, যেন পূর্ণিমার চাঁদ মেঘেতে ধূসর। পূর্ণিমার চাঁদ যেন মেঘেতে ধূসর। সমাধিতে বিমোদিত উভয় নয়ন, তথাপি না রাস হয় রূপের সুবন। সমাধিতে আছেন কর্দম মুনি, তবুও উনার দেহে রাস হয় না। অতি উগ্র তেজা ঋষি হন প্রজাপতি, প্রজা লাগি মহাকার্য তপস্যার বতী। প্রজার লাগি, সন্তানের লাগি তপস্যায় বতী হয়ে আছেন। অবুজ্জ্বল তনু হয় দ্রুমেতে ধূসর, সংস্কার বিহীন মনি যেন হীনবর। চিরবাস পরিধান কমল নয়ন, চিরবাস উত্তরীয়ার বস্ত্র, আর কিছু নাই। বয়স নবীন কিন্তু জটা বিভূষণ, মাথা জটা কিন্তু বয়স কম। হেনরূপ হেরি রাজা হয়ে বিমোহিত, প্রণাম করিতে হন সম্মুখে পতিত। রাজা সম্মুখে পতিত হচ্ছেন সেই কর্দম মুনিকে দেখতে, প্রণাম করার জন্য। কন্যা পত্নী সহ রাজা করিব নিপাত, গীতাঞ্জলি হয়েরন মুনির সাক্ষাৎ। আমরা যখন আমাদের কন্যা যখন বিয়েতে কন্যা দান করি, তখন কি হয়? কন্যা স্বামীকে নারায়ণ রূপে বরণ করিয়া তাকে প্রণাম করতে হয়, তারপরে কন্যা দান করতে হয়। তাই শাস্ত্রে আছে যে মেয়ের জামাই প্রণাম কোনোদিন শ্বশুর শাশুড়ি নিতে নাই, তাতে মহাপাপ। কারণ নারায়ণ সাক্ষাৎ কিন্তু মেয়ের জামাই, আর আমার মেয়ে কিন্তু স্বয়ং লক্ষ্মী। যেখানে লক্ষ্মী নারায়ণ, এদের প্রণাম নেয় না কেউ। কিছু কিছু জায়গায় প্রবলিত আছে, যেমন আমাদের নেপালের যে হিন্দুরা, সনাতন ধর্মীরা আজও কিন্তু প্রণাম নেয় না, আজও কিন্তু প্রণাম নেয় না। ওরা নিজের মেয়েকে, স্বামীকে লক্ষ্মী নারায়ণ রূপে আজও কিন্তু সেবা করে। প্রণামে বাঙ্গিল দিয়ান উঠি মুনিবর, প্রণাম করার সঙ্গে সঙ্গে মুনির দিয়ান বাংছে। আশীর্বাদ করিলেন, রাজারও বিস্তর আশীর্বাদ করলেন। দেবহূতা শতরূপা মনুমহামতি, বাবিয়া দেখিয়া বাবের মনে দিয়ান বঙ্গ জ্যোতি। দেখিয়া ভাবলেন, যেভাবে দিয়ান করেছেন সেভাবে আসছে। পড়িল মুনির মনে বিষ্ণুর চরণ, বিষ্ণুর চরণ সঙ্গে সঙ্গে ভাবছে কি কারণে নিপতির তথা আগমন। গোবিন্দকে ভাবছেন যে কি কারণে রাজা আমার আশ্রমে আসলেন। প্রভু বলেন, যতচিচ করি মুনি অতিথি সাক্ষাৎ, কয়েন মধুর বাণী অতি চমৎকার। মুনি অতিথিকে যথাবিধ, বাড়িতে অতিথি আসলে, গুরুদেব আসলে, ব্রাহ্মণ আসলে, অতিথি যখন আপনার বাড়িতে আপনার গুরুদেব আসবেন, আপনার বাড়িতে ব্রাহ্মণ আসবেন, গুরুদেব আসবেন, গুরুদেবকে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে চরণ দোয়াইবেন, পুষ্প দিবেন, গুরুর গলায় মাল্য দান করবেন, তারপর শঙ্খধ্বনি করে গুরুদেবকে ঘরে নিয়ে যাবেন, সিংহাসনে বসাবেন, গুরুদেবের কুশল কামনা করবেন। কর্দম ঋষিও তাই রাজাকে এইভাবেই, রাজাকে কি করছিলেন? এইভাবে অতিথি সৎকার করছিলেন। ঋষি কোন শুনো শুনো অয়ে নরপতি, ঋষিদেব বললেন, অয়ে নরপতি পৃথিবী বিহার তব মাত্র সাধু গতি। আমি তোমাদের চরণ দুলি নিয়া পৃথিবী পরিক্রমা করবো। রাজা বললেন, ব্রহ্মিয়া বেড়াও সাধু রক্ষার কারণ, বিষ্ণুর পালন শক্তি তুমি রাজন। ঋষি বলছে, তুমি বিষ্ণুর পালন শক্তি, তুমি রাজন। চন্দ্র সূর্যাদি সম করো পালন, সমস্ত ভক্তকে চন্দ্র সূর্যের মতো পালন করো। বিষ্ণু স্বরূপ তুমি অতি মহাজন, তুমি বিষ্ণু স্বরূপ, তুমি অতিথি। অতিথি মানে স্বয়ং বিষ্ণু। অতিথিকে বাড়িতে আসলে কেউ দুঃখ করবেন না, সেবা করবেন। কারণ অতিথি বাড়িতে আসা মানে স্বয়ং গোবিন্দ আসা ভাববেন। ধর্মরক্ষা হেতু হয় তব নিপবার, ধনুর্বাণ হস্তে তাই করো আচার।
তোমার হাতের যে ধনুর বাই ধর্ম রক্ষার জন্য। ধনুতে টঙ্কার তব অবিত পাপীগণ, সূর্যসম মহিতলে কর পর্যটন। বন্যাশ্রম রক্ষা হয় তোমারও কারণ, তুমি তোমার জন্য বন্যাশ্রম রক্ষা হয়েছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তুমি সৃষ্টি করছো, সদাই করেছ তুমি ধর্মের রক্ষণ। সদাই ধর্মের রক্ষার জন্য চার জাতিকে সৃষ্টি করছো। তুমি না নাসিলে তোরা নাইক উপায়, অধর্ম বিরাজ তবে করিবে দরায়। তুমি যদি এইগুলা নাই শাসন না করো, তাইলে পৃথিবীতে অধর্মে বিনাশ করবে, বিরাজ করবে। দস্যুদল বৃদ্ধি পাবে, হবে নিরঙ্কুশ। পৃথিবীর রাজা তুমি মহান পুরুষ। রাজারা কেন রাজারা তীরধনুক নিয়ে চলেন? ওনারা চলেন পাপীদেরকে নাশ করার জন্য, সাধুদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, সমাজ যাতে ভালো চলে এই জন্য রাজাদেরকে সেই সত্য যুগ থেকে রাজাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে। আমরা দিই নাই, স্বয়ং গোবিন্দ দিয়েছেন, সমাজ দেয় নাই। রাজা হইল স্বয়ং বিষ্ণুর মতো, নারায়ণের মতো। অকারণে নাহি তুমি করিছ ভ্রমণ, কহ রাজা কি কারণে হেতা আগমন। কর্দম ঋষি বলল, অকারণে তো আসো নাই আমার আশ্রমে, কেন হেতা আগমন হয়েছে? যা হয় উদ্দেশ্য রাজা করো প্রকাশ, পূর্ণ হবে মম কাছে আপনারা। তোমার যা উদ্দেশ্য আমার কাছে প্রকাশ করো। হেন কথা বলি ঋষি হইলেন স্থির, অতঃপর কয়ে কথা বচন গভীর। তারপর শুনো গভীর কথা বলছেন। সুবুধ রচিল গীত ভক্তির বচন, মহাপাপী মুক্ত হয় ভজি নারায়ণ। যদি নারায়ণকে ভজনা করো মহাপাপ থেকে মুক্ত হবে। কর্দমের সহিত দেবহূতির বিবাহ, বিবাহটা হয়ে যাক, তারপরে আজকে এইখানে সমাপ্ত করে দেব। মিত্র কয়েন শুনা বিদুর সৃজন, কর্দম বিবাহ কথা অতীব কহিব এখন। ঋষির নিজের প্রশংসা কো ঋষি মুখে শুনি, লজ্জিত হইয়া মনু কয়ে কয়ে অহে মুনি। লজ্জিত হইয়া মুনি বললেন, শ্রেষ্ঠর উচিত দেখাইল নিজেহীন, সেইহেতু মোরে শ্রেষ্ঠ বলিছ প্রবীণ। তুমি শ্রেষ্ঠ মুনি, তাই তুমি আমাকে বলছো আমি শ্রেষ্ঠ না, তুমি শ্রেষ্ঠ। লইয়া আপন আত্মা কমল আসন, তুমি কমল আসন স্বয়ং ব্রহ্মার আত্মা নিয়ে আসো। করিলেন তোমার সবে আপনি সৃজন, তাই তোমাদেরকে সৃজন করছেন ব্রহ্মা। বেদবিদ্যা তপযুক্ত হ তোমা সবে, ব্রহ্মণ নামেতে হ এই মহাববে। তাই ব্রাহ্মণ হইলেন স্বয়ং ব্রহ্মার থেকে সৃষ্টি, তাই ব্রহ্ম এদের নাম হইল ব্রহ্ম। ব্রাহ্মণের গলায় যে পৈতা এটার নাম হইল ব্রহ্মসূত্র। ক্ষত্রিয় ব্রহ্মার অঙ্গ ব্রাহ্মণ হৃদয়। ক্ষত্রিয় কি? ক্ষত্রিয় হইল ব্রহ্মার অঙ্গ, আর ব্রাহ্মণ হইল ব্রহ্মার হৃদয়। সেই হেতু তব সেবা উচিত হয়, সেই হেতু ব্রাহ্মণকে সেবা করবে উচিত। যদিও ক্ষত্রিয় আমি সেবক আপন, বিষ্ণু সবার রক্ষী জানিবে সৃজন। আমি সবার আপন ক্ষত্রিয়, কিন্তু আমি বিষ্ণুর আমাকে ব্রাহ্মণকে রক্ষা করার জন্য সৃজন করেছে। দেখছেন, আমাদের কথা নয়, ভাগবতের কথা। ব্রাহ্মণের পরে ক্ষত্রিয়র স্থান। যে কর্ম করিয়া প্রভু কর তপাচার, আশ্চর্য হইন হেরি হেন ব্যবহার। দেখেন, কর্দম ঋষি ব্রাহ্মণ আর মনু ক্ষত্রিয়। ক্ষত্রিয় সঙ্গে ব্রাহ্মণের বিবাহ আজকে নতুন না। অনেকে ভাবে যে ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিবাহ হয়, এটা ভাগবতে লিখিবদ্ধ আছে। রাম অবতার ক্ষত্রিয় বিবাহ করছিলেন, নেপালের জনক রাজা ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করছিলেন। তাই এটা ভাগবতে লিপিবদ্ধ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিবাহ প্রযোজ্য। তাতে লক্ষ্মী নারায়ণের বাস হয়। দেখেন, মনে যে ভাবনা তা কিন্তু ভাগবতে চলে আসছে। প্রথমে আমারে বিষ্ণু করহে দরম, সংশয় আছিল তব বুঝিতে মরম। হেরি তোমার ঋষি বড় নাছিল সংশয়, ধর্ম উপদেশ তুমি দিলে মহাশয়। কারণ ব্রাহ্মণ মুনিরা ধর্ম উপদেশ দেয় না, ক্ষত্রিয় দেশ রক্ষা করে। বহু পুণ্য করেছুন বিষ্ণুর সকাশ, তাই হইল প্রভু আমাতে প্রকাশ।
ক্ষত্রিয় ঋষি বলছেন মনু যে আমি বহু পুণ্যর ফলে তোমার মতো ব্রাহ্মণকে দর্শন করেছি, তোমার মতো গুরুদেবের দর্শন পেয়েছি। দুরাত্মা তোমার কবু না পায় দর্শন, দুরাত্মা খারাপ কিছু তোমার দর্শন পাবে না। তব পদরজ শিরে করিনু গ্রহণ, তোমার চরণ আমি মস্তকে গ্রহণ করেছি, চরণের রেণু। মহাভাগ্য বলে আজি তব কৃপা পাই, তোমার মধুর বাক্য শ্রবণ জুড়াই, তোমার মধুর বাক্য শুনিয়া শ্রবণ জুড়াইছি। বড় আশা করি ঋষি এসেছি এখানে, অনুগ্রহ করি তাহা শুন প্রভু প্রাণে। আমরা বড় আশা করে এসেছি, অনুগ্রহ করিয়া প্রভু কানে শুনেন। প্রিয়ব্রত বগ্নি হয় আমারও দুহিতা, ইচ্ছা বড় তুমি তারে করো বিবাহিতা। আমার দুহিতা প্রিয়ব্রতের বগ্নি, আমার দুহিতা, ইচ্ছা হয় বড় তুমি তারে করো বিষাদিতা, বিবাহিতা, বিবাহ করো। বয়স যৌবন তব রূপবতী অতি, শীতলাদি আচারেতে অতি পুণ্যবতী। তুমি বয়সে নবীন কিন্তু তোমার মন শীতল, তুমি শাস্ত্রজ্ঞ, তুমি যা বলো শাস্ত্রের মধ্যে দিয়ে বলো, শাস্ত্র ছাড়া তুমি কোনো কথা বলো না। শুনিয়া নারদ মুখে গুণ আপনার, ইচ্ছা করে গলে তব দিতে মালবার। আমি নারদের মুখে তোমার কথা শুনেছিলাম, তাই ইচ্ছা হয় তোমার গলায় আমি নিজে মালা দিয়া তোমাকে আমি জগৎ স্বামী রূপে বরণ করি। আমরা সব তো নারী, জগতের স্বামী কেউ নাদিরাদি গোবিন্দ। দ্বিজশ্রেষ্ঠ তুমিও সর্বজ্ঞানদার, তুমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ গুরুদেব, তুমি সর্বজ্ঞানদার, গ্রহণ করো তাই এই ইচ্ছা আমার কন্যাকে তুমি গ্রহণ করো, তাই আমার ইচ্ছা। ক্ষত্রিয় রাজা বললেন, শ্রদ্ধা সহ করিয়া আমি তোমা কন্যা দান, দোষ তাকে তাই যদি করো প্রত্যাখ্যান, যদি আমার কথার মধ্যে দোষ তাকে প্রত্যাখ্যান করে দাও। উপস্থিত প্রাপ্ত বস্তু যে করে হেলন, দুঃখ তার ভাগ্য ঘটে যশ বিনাশন। যেটা উপস্থিত হয় তাকে গ্রহণ করলিতে লাগে, যদি গ্রহণ না করে তাইলে আর তার দুঃখ সীমা নাই। আছে ঋষি বিবাহেতে ইচ্ছা আপনার, তাই শুনিয়া আনিয়াছি এই দুহিতা আমার। আমাকে গোবিন্দই আকে বলিয়াছিলেন, গোবিন্দের বাপ বাণী নিয়ে আমার কন্যাকে নিয়ে আপনার আশ্রমে উপস্থিত হয়েছি, আপনার হস্তে আমার কন্যাকে তুলে দেব। এই জন্য মেয়েকে উঠিয়ে আনিয়ে যদি কেউ বিবাহ করে, সেই বিবাহ হইল গন্ধর্ব বিবাহ। এই বিবাহতে স্বয়ং গোবিন্দ উপস্থিত থাকেন, তাকিয়া প্রজাপতি রূপে উপস্থিত থাকিয়া বিবাহকে সংযুক্ত করে, তা উত্তম বিবাহ হইল গন্ধর্ব বিবাহ। করিতেছি এরে দান আপনার করে, ল ঋষি দত্ততন নিজ ধর্ম তরে, আপনার ধর্ম হিসাবে আপনি আমার কন্যাকে গ্রহণ করুন। এত কই রাজা তবে হইলেন স্থির, আনন্দে কয়েন ঋষি বচন গভীর। ঋষি আনন্দিত হয়ে বললেন, আপনারও আজ্ঞা রাজা, করিনু পালন, তব কন্যা ঋষি হয়ে করিনু গ্রহণ। আমি ঋষি ব্রাহ্মণ হয়ে তোমার কন্যাকে গ্রহণ করিনু। যে অঙ্গের সুবাহেরি বুষা লজ্জা পায়, হেন কান্তিমতী কন্যা কেবা নাই চায়। কন্যারা সবসময় থাকবে লজ্জাময়, ডাকা থাকবে, ঘুমটা থাকবে, শরীর ডাকা থাকবে, সৎ থাকবে, সেই কন্যাকে আমি বিবাহ করব। নুপুরেতে বিভূষিত দনির চরণ, তোমার কন্যার পায়ের নুপুরের দনি নেহারি রূপেতে হয় মোহিত বদন। সেই নুপুরের ধ্বনি শুনি আমার বদন মোহিত হয়ে গেছে। একদিন এই কন্যা প্রসাদ উপরে হস্তেতে কন্দুক লয়ে কিরাজবে করে বিবাহ হয়ে গেল। বিবাহ বসু সুবাহেরি মুগ্ধ হয় চিতে, বিমূঢ় হইয়া পড়ে বিমান হইতে। সে ধ্বনি আপনি আসি করে মাল্য দান, তারে না লয়েরি দে কেবা সে বিদ্যান। গোবিন্দ যাকে পাঠিয়েছেন তাকে বিবাহ করতেই হবে। এই যে জন্ম মৃত্যু বিবাহ, এটা কিন্তু প্রজাপতি নির্বন্ধ। কার কোনখানে বিবাহ হবে আমার গোবিন্দ স্থির করে দিবেন। আপনি আমি শত চেষ্টা করলে পারবো না, আপনার আমার ইচ্ছা মতো কন্যা ছেলে মেয়ের বিবাহ হবে না।
রাধারানী আমার অনাদি আদি গোবিন্দের ইচ্ছাতে বিবাহ হবে। এই জন্য বিবাহতে প্রথমেই বিবাহ কুঞ্জতে পূজা করে ব্রাহ্মণং প্রজাপতয়ে নমঃ প্রজাপতয়ে, এই যে প্রজাপতি স্বয়ং গোবিন্দ, বিয়ার চিঠির মধ্যে দেখুন প্রজাপতি আঁকা হয়, প্রজাপতি পেয়ে স্বয়ং ব্রহ্মা যে গোবিন্দ, যেজন না সেবে রাজা লক্ষ্মীর চরণ, উত্তানের বগ্নি কি পায় দর্শন, ওই লক্ষ্মীর চরণ সেবন করতে হয়। সেই নিধি আনি রাজা করিছে তো দান, কেন সে লইব আমি হইয়া বিদ্যান, কেন না লইব? তুমি দান করতেছ এমন বিদ্যান সুন্দরী কন্যা, আমি কেন না লইব? আমি বিবাহ অবশ্যই করিব। এ কথা আছে শুনো নিপমহাশয়, করিব তোমার কন্যা বিবাহ নিশ্চয়, তোমার কন্যাকে বিবাহ করব। আমি ঋষি জানো রাজা নহি গৃহচারী, আমি কিন্তু গৃহচারী নয় ঋষি, আমি কিন্তু তপবন আশ্রমে থাকি, আমি কিন্তু রাজ বিল্ডিং এ থাকি না, তপবনে থাকি, ঋষি আমি। সেই হেতু ঋষি কর্ম বলিতে না পারি, তাই আমি আর কিন্তু চিরজীবন কিন্তু আমি ঋষির কর্ম, আমি আমার ঋষি, আমি যেভাবে আছি এইভাবেই থাকবো, এইভাবেই আপনার কন্যাকে আমিও রাখবো ঋষি রূপে। সে অবধি কন্যা গর্ভে না হবে সন্তান, তদবধি কন্যা কাছে রব বিদ্যমান। যতদিন পর্যন্ত কন্যা আপনার কন্যার গর্ভে আমার সন্তান না আসে, ততদিন পর্যন্ত আমরা আশ্রমে থাকবো। পরম হংসের ব্রতে পড়ে যাবে বনে, এ প্রতিজ্ঞা আছে রাজা অধীনেরও মনে। আমার এই প্রতিজ্ঞা আছে, আমরা আশ্রমে থাকিয়া গোবিন্দ সেবা করব। এত কই ঋষি তবে করে বিষ্ণুর স্মরণ, সাক্ষীয় ভগবাস বিবাসতলে শ্রী মধুসূদন। তাই ঋষি অনাদি আদি গোবিন্দকে সাক্ষী রাখছে, প্রজাপতিকে। তাই দুই হাত মিলাইয়া একসঙ্গে মিলাইয়া এবার মনু কি করলেন, কর্দমের হাতে উনার কন্যাকে বিবাহ সম্পাদন করলেন। তোমাতে উৎপন্ন বিশ্বেরও পালন আশীর্বাদ করলেন, তুমি সাক্ষী হও দেব এই আকিঞ্চন। গোবিন্দকে বলছে তুমি বিশ্বের পালন, তুমি আমার বিবাহতে সাক্ষীরও আসিয়া। এই জন্য বিবাহতে দেখবেন শালগ্রাম শিলা সম্মুখে বিবাহ হয়, মন্দিরের সামনে বিবাহ হইলে স্বয়ং মন্দিরে আমার গোবিন্দ সাক্ষী রাখে, থাকিয়া বিবাহ উনিকে আগমন করা হয়, যাতে বিবাহ গোবিন্দ তুমি সাক্ষী থাকিয়া নিজ গুণে সাক্ষী থাকে আমার ছেলেমেয়ের বিবাহ হতে তুমি দান করো। অন্তরে কয়েন ঋষি ব্রহ্মারও চিন্তন, জগতের সৃষ্টিকতা কমল আসন। ঋষি ব্রহ্মাকে চিন্তা করলেন, চাইলেন মনুকন্যা দেবহূতি প্রাণে, কর্দম হেরিয়া কন্যা হয়েন বিবলে। কর্দমের কন্যারূপে হলেন চঞ্চল, উভয়ের বিকার হেরি আপনি রাজন। রানী সহ করিলেন কন্যা সমর্পণ, নবদম্পতির রানী দেন বহুদন। নবদম্পতিকে রানী বহুদন দিচ্ছেন দুইজনকে। যৌতুক ও স্বরূপ রাজা দিলেন রতন। যৌতুক কন্যা যখন কন্যা দান করার পরে সোনা দান দিতে হয়, নাইলে পুণ্য হয় না। তাই যৌতুক ও স্বরূপ রাজা দিলেন রতন। এমতে বিবাহ ক্রমে হলো সমাপন। এই মতে বিবাহ সমাপন হইল, ব্রহ্মা আসিয়া সেই বিবাহ করাইলেন। কন্যাদান হতে রাজা তবে মুক্ত হন, বিদায় লইলেন রাজা করিলেন আস। রানী সহ কন্যাদানে করিলেন সম্বাস। কন্যাদান দেওয়ার পরে কন্যাদান দিতে হয়। কন্যাদান যদি বিবাহ করেন কেউ, তবে নিজের যদি কন্যা না থাকে তো একজনকে কন্যা বানিয়ে যদি কন্যা দান করেন, তবুও কিন্তু তথাপি আপনি যে দান স্বরূপ হিসাবে বিবাহ করছেন, তখন আপনার এই দান পুণ্য হবে। রাধারানী কি লীলা! স্নেহানন্দে করে রানী অশ্রু পরিশন। রানী আনন্দে অশ্রু পরিশন করতেছে। বিজিল কন্যার বক্ষ নিরেত তক্ষণ, কন্যাও কাঁদতেছেন। রানীরে লইয়া রাজা সম্বাসী মুনিরে আপনার রাজ্য পানে চলিলেন ধীরে। রানীকে লইয়া চলিলেন, আপনার রাজ্য পানে চলিলেন ধীরে। সরস্বতী নদী তীরে মুনিরও আশ্রম, চাহিদারে হেনে রাজা শুভা অনুপম। সরস্বতী নদীর তীরে সেই কন্দম মুনির আশ্রম। এই রূপে নানা দৃশ্য হেরিতে হেরিতে কন্যার বিরহ ব্যথা বলিলেন চিতে। চতুর্দিকে দৃশ্য দেখিয়া কন্যা দানের যে বিরহ, কন্যা দান করলে মা বাবার মনের মধ্যে বিরহ জাগে।
মানে দুঃখ জাগে, কারণ এই কন্যাকে অত কষ্টে লালন পালন করলেন, সেই কন্যাকে দান করে দেওয়ার পরে বাবা সত্যি দুঃখিত হয়। তাই রাজা কি করলেন, চতুর্দিকে সরস্বতী নদীর জল, পুষ্পবন, সমস্ত দিকে রাজা আনন্দিত হইয়া এগুলা ভুলিয়া গেলেন। রাজ্যর নিকটে যবে আসে নিপবর, প্রজারা আনিতে তাই হয় অগ্রসর। যখন রাজ্যর নিকটে আসেন, প্রজারা রাজাকে আনতে গেলেন, কেউ বা রাজার বাদ্য, কেউ করে স্তব, রাজাকে হেরিয়া সব উল্লসিত, সবাই উল্লসিত হয়ে গেছে। ব্রহ্মাবর্ত নামে তার সুপবিত্র হয়, বরাহ রূপেতে প্রভু যথায় উদয়। যেখানে বরাহ রূপেতে উদয় হয়েছিলেন প্রভু, সেইখানে ব্রহ্মাবর্ত রাজ্য। অতি পুণ্যবান হয় সেই রাজধানী, সুখে যেতা রয়ে রাজা লয়ে নিজ রানী। ব্রহ্মাবর্ত রাজ্য হইল পড়েছে আমার রাজস্থান। আজও রাজস্থানের লোক কিন্তু নিরামিষ পুঁজি, সবসময় নিরামিষ সেবা করে। ভারতবর্ষে একটা নিরামিষ রাজ্য থাকলেই রাজস্থান হবে। পদ্মুষে উঠিয়া যত চারণের দল, নৃপতির গুণগান করিত কেবল। সমস্ত রাজ্যের প্রজারা সকালবেলা উঠিয়া রাজার গুণগান করত। নিদ্রা হতে উঠি রাজা মহিষীর শনে, শুনিলেন হরিকথা আনন্দিত মনে। নিদ্রা থেকে উঠিয়া হরিকে আনন্দিত মনে রাধে রাধে বলতে হয়। হরিপরায়ণ রাজা মনুমহাশয়, কোনো কালে কোনো দুঃখ সহিতে না হয়। যারা হরিপরায়ণ থাকে তারা কোনো দুঃখ হয় না, কোনো কালে বারবার জন্ম নিলেও তারা দুঃখ পায় না, যারা রাধারানীকে অন্তরে স্থাপন করিয়া নেয়। এ মন্বন্তর কাল একান্তর যুগ, হরিয়ে স্মরিয়া রাজা বুক করে দুঃখ। জাগ্রতি সুমূর্তি স্বপ্ন এ অবস্থা ত্রয়, পরাভূত করিলেন নিপমহাশয়। সমস্ত কিছু পরাভূত হয়। শারীরিক মানসিক যত ক্লেশ আছে, কিছুতে না করিতে পারে ভক্তেরও কাছে। যারা ভক্ত গোবিন্দকে হৃদয়ে স্থান, তাদের শারীরিকভাবে যদি কেউ নির্যাতন করে, কেউ মানসিকভাবে যদি নির্যাতন করে, সেই ভক্তের কোনো ক্ষতি হবে না, তার হৃদয়ে যদি গোবিন্দকে ধারণ করিয়া নেয়। মানবের বর্ণ ধর্ম মুনিগণ পাশ, আপনি করেন মনু কৃপায় প্রকাশ। অদ্ভুত চরিত্র আরো আদি মনুরাজ, শুনিলে পবিত্র হয় মানব সমাজ। এই ভাগবত কথা শুনলে মানব সমাজ পবিত্র হবে। এতক বর্ণিন আমি মনুর চরিত, শুনিয়া সন্তুষ্ট হবে পাবে হৃদপিত। এতএব শুন কর্দমের কিছু পরিচয়, যে মতে কাটানো কাল করি পরিণয়। যে মতে কাল কাটাইছেন সে শুনো। দেবহতী গুণবতী মনুর কুমারী, শুন সমৃদ্ধিতা অতি সাধ্য নারী। অতি সতীসাধ্যী নারী ছিলেন মনু। সুবুধ রচিল গীত হরিকথা সার, কর্দমর বিবাহ আর মনু সমাচার। আজকে আমরা কর্দম ঋষির বিবাহ শুনলাম। কালকে আমরা দেবহূতির প্রতিসেবা, কর্দম মুনির স্ত্রী দেবহূতি কিভাবে প্রতিসেবা করেন, পবিত্রভাবে বিহার করতেছেন, এই নিয়ে আলোচনা করব। আপনারা সবাই এই ভাগবত কথা শুনবেন, সময় বের করেও 1 ঘন্টা, যদি 1 ঘন্টা 25 মিনিট হরি নাম করে, রাধা নাম করে, যদি দীক্ষা না নিয়ে যদি রাধে রাধে নাম করবেন, দেখবেন আপনার মনের সমস্ত কিছু, মনের সমস্ত দুঃখ আপনি কার কাছে বলিবেন? কার কাছে বলার কেউ নেই, রাধারানীর কাছে বলবেন। রাধারানী সেই দুঃখ আপনার শুনবে, শুনিয়ে আপনাকে শেষের দিনে রাধারানী আপনার মনের আশা সঙ্গে সঙ্গে পূরণ করিয়া দিবে। তাই রাধা নাম করবেন। রাধা নাম করলে মনের সমস্ত দুঃখ চলে যায়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় কৃষ্ণ জয় রাধা জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানুসুতাং দে পরমামি হরিপ্রিয়ে। হে লাডলি দেবী, হে আমার অম্বা দেবী, হে আমার
আমার রাসেশ্বরী, হে আমার ব্রজেশ্বরী, এ তৈলুক্য ঈশ্বরী দেবী রাধারানীর চরণে শতকোটি প্রণাম। সমস্ত ভক্তবৃন্দ বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার শতকোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। সবাই কৃপা রাখবেন আর সবার চরণ ধরে আমার মস্তকে দান দিয়েন, যাতে আমি শেষের দিনে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে এই দেহ রাখতে পারি, রাধা নাম করতে করতে যাতে এই দেহকে আমি সমাপ্ত করতে পারি, এই আশা সমস্ত ভক্তগণের কাছে। আমি স্টার চাই না, আপনারা বাগবত শুনবেন, হ্যাঁ, কথা শুনে আপনারা যদি পারেন, মনে হয় শেয়ার করবেন, যাতে আপনার থেকেও আরেক ভক্ত শুনে, তা আরেক ভক্ত থেকে আরেক ভক্ত শুনে, এইভাবে বাগবত প্রচার হবে। আমার মাধ্যম থেকে আপনার মাধ্যমে, তার মাধ্যম থেকে তার, এইভাবে প্রচার করবে হরিনাম। হরিনাম প্রচার করলে রাধারানী আপনার প্রতি খুব সন্তুষ্ট হবে। রাধে শ্যাম, রাধে রাধে।